এবার আমরা পুরাতন মোবাইল থেকে সব জিনিসগুলো ডিসঅ্যাসেম্বল করে নিব, অর্থাৎ সাববোর্ড, ব্যাটারি, মাদারবোর্ড, ফ্ল্যাক্স কেবল, রিঙ্গার, ভাইব্রেটর, স্পিকার, কক্সিয়াল কেবল। যে বিষয়গুলো খেয়াল রাখবেন, যে বিষয়গুলো আপনি যেখান থেকে খুলেছেন ঠিক যথাস্থানে আপনি স্থাপন করে দিন। সব কিছু যদি সঠিকভাবে স্থাপন হয়ে থাকে আপনি মনে করে থাকবেন আপনি কাজটি সম্পন্ন করতে পেরেছেন। তবে সবচেয়ে বেশি যেটি জরুরি সেটি হচ্ছে কক্সিয়াল কেবল, যেটি আমি মাত্র খুলে নিলাম। এই কক্সিয়াল কেবলটি খুব সূক্ষ্ম এবং চিকন, ছোট একটি বিধায় অনেক বড় কিছুর পাশে এটি অনেক সময় হারিয়ে যায়, অথবা মনের ভুলে এটি পুরাতন ডিসপ্লের সাথে থেকে যেতে পারে। সেক্ষেত্রে দেখা যেতে পারে যে কাজটি আপনি প্রথমত করার জন্য চেষ্টা করেছিলেন, অর্থাৎ ডিসপ্লেটি পরিবর্তনের জন্য, সেটি ঠিক হয়ে গেল, কিন্তু যখন উনি ব্যবহার করতে যাবেন, কথা বলতে যাবেন, তখন উনি নেটওয়ার্ক পাবেন না। আমি মাদারবোর্ডের সাথে কক্সিয়ালটিকে রেখে দিলাম। এতে সুবিধা কি, আপনি কক্সিয়ালের একটা প্রান্ত মাদারবোর্ডের সাথে সম্পূর্ণ আটকে থাকবে, এতে আপনি হারানোর সম্ভাবনা কম থাকবে। দ্বিতীয়ত যেই বিষয়টি হয় সেটি হচ্ছে স্পিকারটি এটি আপনি ডুয়েল টেপ দিয়ে আটকানো থাকে শক্ত অবস্থায়, অতএব এটিকে আগে খুলে নিন এবং খুলে যদি সম্ভব হয় সাথে সাথে সেটিকে নতুন ডিসপ্লের সাথে অর্থাৎ ফ্রেমের সাথে এটিকে সংযোগ করে দিন। কিন্তু যে জিনিসটি সবচেয়ে জরুরি, স্পিকারটার নিচে ছোট্ট একটি স্টিলের লক দেওয়া থাকে, যেটি আপনি প্রথমে এটিকে স্থাপন করে নেবেন। এটি ছাড়া কখনো স্পিকার যদি আপনি স্থাপন করে থাকেন সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ সাউন্ড পাবেন না। স্পিকারের সাউন্ড পাওয়া যাবে কিন্তু ফাটা ফাটা শব্দ আসতেই পারে। অর্থাৎ যখন স্টিলটি লাগানো হয়ে গেল তারপর আপনি ওটির উপর স্পিকারটি বসিয়ে দিন। দ্বিতীয়ত যে বিষয়টি দরকার সেটি হচ্ছে ভাইব্রেটর। সেটিও ডুয়েল টেপ দিয়ে শক্তভাবে লাগানো থাকে, সেটিকে খুলে নতুন যে ডিসপ্লে ফ্রেমটি আছে সেটিতে স্থাপন করে দিন। যদি বাড়তি কিছু আপনার চোখে পড়ে যায়, প্রত্যেকটি জিনিস আপনি খেয়াল করুন কোথা থেকে আপনি কোন সাবজেক্টটি লাগাচ্ছেন, অর্থাৎ পুরনো ডিসপ্লেতে যেন কখনোই কোনো অংশ লেগে না থাকে। কারণ এখানে আপনি খেয়াল করে দেখুন ডিসপ্লেটি অলরেডি এটি রেডি করা আছে, কিন্তু আনুষঙ্গিক যে ছোট ছোট জিনিসগুলো থাকে সেটিকে আপনি সঠিকভাবে সঠিক জায়গায় স্থাপন করুন, আপনি কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিটি জিনিস স্থাপন করুন ঠিকভাবে, ব্যাটারি, মাদারবোর্ড সব ঠিকঠাক হয়ে গেলে পরে ব্যাকসাইডটি লাগিয়ে আমরা কাস্টমারকে ডেলিভারির জন্য প্রস্তুত করে নেব। সব ঠিকঠাক সেটিংয়ের পরে এবার আমরা ব্যাক কাভারটি লাগিয়ে দেব। যে ব্যাক কাভারটি বলা হচ্ছে আপনি মাদারবোর্ডটিকে সঠিকভাবে স্থাপন করবে, ডিসপ্লেটিকে ব্যাকসাইডের সাথে সঠিকভাবে স্থাপন করবে। এটি যদি সঠিকভাবে লাগানো হয় তাহলে পরবর্তী কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এটিকে আঙুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দেবেন প্রথমে, যে লকগুলো থাকবে সেই লকগুলো সঠিকভাবে লেগে যাবে। সব কিছু সঠিকভাবে লাগার পরে সেটিকে আবার আপনি প্রতিটি স্ক্রু সঠিকভাবে লাগিয়ে দিন। প্রতিটি স্ক্রু যখন সঠিকভাবে লেগে যাবে মোবাইলটি সঠিকভাবে স্থাপন হয়ে যাবে। যখন সঠিকভাবে স্থাপন হবে তারপরে পরবর্তী যে কাজটি হবে, আপনি ব্যাক কাভারটি লাগানোর পূর্বে আপনি পুনরায় একবার ফাইনাল চেক দিয়ে নেবেন। দেখবেন আপনার চার্জিং ঠিক আছে কিনা, ডিসপ্লে কাজ করছে কিনা, টাচ ঠিক আছে কিনা, রিঙ্গারটি সঠিকভাবে বাজছে কিনা, অপর প্রান্তে কথাটা শোনা যাচ্ছে কিনা। যখন আপনার কাছে মনে হবে সব কিছু ঠিকঠাক, তারপরে আপনি ব্যাক কাভারটি লাগাবেন। এর আগে ব্যাক কাভার লাগানোর প্রয়োজন নেই। যদি এর মাঝখানে যদি কোনো সমস্যা দেখা যায় বা চোখে পড়ে যায় তাহলে আপনি আবার আনস্ক্রু করুন ব্যাকসাইডটিকে, আনস্ক্রু করে তারপরে ব্যাকসাইডটিকে অ্যাডিটিভ দিয়ে সংযোগ করে কাস্টমার ডেলিভারির জন্য প্রস্তুত করুন। আমরা প্রতিটি স্ক্রু পুনরায় স্থাপন করে নিচ্ছি। এই স্ক্রুগুলোতেও আপনাকে খেয়াল রাখতে হবে যে স্ক্রুগুলো স্যামসাংয়ের জন্য হয়ে থাকে। যদি কখনো কোনো স্ক্রু মিস হয়ে যায় আপনি বাজার থেকে এই ধরনের স্ক্রু 100 হিসাবে বা 100 পিস হিসাবে কিনতে পারেন। যদি কোনো স্ক্রু মিস হয়ে থাকে সেক্ষেত্রে আপনি নিজস্ব প্রয়োজনেই বা কাস্টমার কেয়ার সার্ভিসের প্রয়োজনে আপনি প্রতিটি স্ক্রু অবশ্যই লাগিয়ে দেবেন। এখানে মনে হতে পারে কোনো স্ক্রু মিস করলে হয়তো কোনো সমস্যা নেই। কোম্পানি যখন একটি সেট তৈরি করে তখন তারা সেইভাবে মোবাইলটিকে ডিজাইন করে প্রতিটি স্ক্রু প্রতিটি কাজের জন্য ব্যবহার করা হয়। কোনো একটি স্ক্রু যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় বোঝা যায় না। যখন মোবাইলটি ব্যবহার করেন উনি বুঝতে পারেন রিংয়ের সাউন্ড হচ্ছে না, চার্জ হচ্ছে না, মাইক্রোফোন কাজ করছে না, ক্যামেরা কাজ করছে না, বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে এরপরে আমরা সেটিকে পরিষ্কার করে তারপরে পরবর্তী ধাপ শুরু করব।